আর্থিক অনটনে স্কুল ড্রেস বানাতে না পারায় চরের শিশুদের নির্যাতনের অভিযোগ করেছে শিক্ষার্থীরা। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করে শিশুরা বলেছেন, ড্রেস না পরার কারণে প্রায় প্রতিদিনই তাদের নির্যাতন করা হয়। মনির হোসেনের তোলা ছবিতে মোস্তফা মল্লিকের রিপোর্ট। আমরাঝুরি আবাসন প্রকল্পের শিশুরা লেখাপড়া করে দত্তেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্দিষ্ট স্কুল ড্রেস বাধ্যতামূলক না হলেও প্রায় প্রতিটি স্কুলেরই রয়েছে ড্রেস। অতি দরিদ্র শিক্ষার্থীরা উপবৃত্তির অর্থ এসএমসি সহায়তায় এসব ড্রেস পেয়ে থাকে। তবে যাদের কোনো সামর্থ্য নেই তাদের স্কুল ড্রেস পরতে বাধ্য করা যাবে না, এমন নির্দেশনাও রয়েছে অধিদপ্তরের। তবে দত্তেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯৫ ভাগই অতি দরিদ্র পরিবারের সন্তান। মাছ ধরে কিংবা অন্যের দানে চলতে হয় তাদের। হতদরিদ্র এসব পরিবারের সন্তানদের স্কুল ড্রেস না থাকার কারণে প্রায়ই স্কুল শিক্ষকদের নির্যাতন সহ্য করতে হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। লেখাপড়া করে, ক্লাস 3-তে পড়ে। কত করতে না কেন মারে? কেন স্কুল ড্রেস পরে যাবো? স্যারেরা মারে। কি দিয়ে মারে? লাঠি দিয়ে। কেন? স্কুল ড্রেস বানাই দিন। বানাও না। স্যারে মারে না, খালি হেরা দুজনেই মারে। কে কে? বিলা দিদিমণি আর রিঙ্কেল দিদিমণি। শিক্ষার্থীরা বলছে, অনেক শিক্ষক নিয়মিতই এই নির্যাতন করেন। আমাকে মারে। তারা বলে যে স্কুল ড্রেস বানানো কেন? আমরা বলছি কি আমরা গরিব, আমরা কিছু বানাতে পারি না। তাই বলছি। তারপর আমাদের মারছে। দিদিমণিরা মারে স্কুল ড্রেসের লাগিয়ে পিঠে কয় যে স্কুল ড্রেস বানাও না। আমরা কই আমাকে নাই, আমরা অনেক গরিব। কে মারছে? কোন টিচার মারছে? নাম বলতে পারবো একজন? বেলা দিদিমণি। বেলা দিদিমণি। বিষয়টি জানার জন্য চরের 4 শিক্ষকের একজনকেও পাওয়া যায়নি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, পিরোজপুর। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ।